নমস্কার। মহাভারত পাঠের ১৭তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য এবং কাশীরাজের ৩ কন্যার কাহিনী। সত্যবতীর গর্ভে শান্তনুর ২ পুত্র হল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করার পূর্বেই শান্তনু গত হলেন। সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন এবং মানুষ, দেবতা, অসুর, গন্ধর্ব সকলকেই নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললে, তোমার আর আমার নাম একই, আমার সঙ্গে যুদ্ধ করো, নতুবা অন্য নাম রাখো। কুরুক্ষেত্রে হিরণ্যতী নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হলো। তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলে ভীষ্ম অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। বিচিত্রবীর্য যৌবন লাভ করলে ভীষ্ম তার বিবাহ দেওয়া স্থির করলেন। কাশীরাজের ৩ পরমা সুন্দরী কন্যার একসাথে স্বয়ংবর হবে শুনে ভীষ্ম বিমাতার অনুমতি নিয়ে একাকী বারাণসী নগরীতে গেলেন। তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। যখন পরিচয় দেওয়ার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে দূরে সরে গেলেন। সবাই যে সকল হীনমতী রাজারা ছিলেন তারা হেসে বললেন, এই পরম ধর্মাত্মা পলিতকেশ নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? যে প্রতিজ্ঞা পালন করে না তাকে লোকে কি বলবে? ভীষ্ম বৃথায় ব্রহ্মচারীর আখ্যা পেয়েছে। উপহাস শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে ৩ কন্যাকে নিজের রথে তুলে নিলেন এবং চলদগম্ভীরস্বরে বললেন, রাজগণ, বহু প্রকার বিবাহ প্রচলিত আছে, কিন্তু ধর্মবাদীগণ বলেন যে স্বয়ংবর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যাহরণ করায় ক্ষত্রিয়দের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি। আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি, তোমাদের শক্তি থাকে তো যুদ্ধ করো। রাজারা ক্রোধে ওষ্ঠদংশন করে সভা থেকে উঠলেন এবং অলঙ্কার খুলে ফেলে বর্ম ধারণ করে নিজ নিজ রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলেন। সর্ব অস্ত্র বিশারদ ভীষ্মের সঙ্গে যুদ্ধে রাজারা পরাজিত হলেন, কিন্তু মহারথ শাল্বরাজ তার পশ্চাতে যেতে যেতে বললেন, থামো ভীষ্ম। ভীষ্মের শরাঘাতে শাল্বের সারথি ও অশ্ব নিহত হলো। শাল্ব ও অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ রাজ্য চলে গেলেন। বীরশ্রেষ্ঠ ভীষ্ম ৩ কন্যাকে পুত্রবধূ, কনিষ্ঠা ভগিনী বা দুহিতার ন্যায় যত্ন সহকারে হস্তিনাপুরে নিয়ে এলেন। ভীষ্ম বিবাহে উচ্চক করছে জেনে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা হাস্য করে তাকে বললেন, আমি স্বয়ংবরে শাল্বরাজকেই বরণ করতাম, তিনি আমাকে চান, আর আমার পিতাও তাতে সম্মতি দিয়েছেন। ধর্মজ্ঞ, আপনি ধর্ম পালন করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করে অম্বাকে শাল্বরাজের কাছে পাঠালেন এবং অন্য ২ কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যে বিবাহ দিলেন। বিচিত্রবীর্য সেই ২ সুন্দরী পত্নীকে পেয়ে কামাসক্ত হয়ে পড়লেন। ৭ বৎসর পরে তিনি যক্ষারোগে আক্রান্ত হলেন। সুহৃদ ও চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন, কিন্তু আদিত্য যেমন অস্তাচলে যান, বিচিত্রবীর্য সেই রূপ যমসদনে গেলেন। আজকের মতো মহাভারত পাঠের গল্প এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।